আবারও শুভেচ্ছা সবাইকে, আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি। আজকে ফাইবারের উপরে নতুন একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এই ভিডিওটা অন্য সব ভিডিওর মতনই। আজকের এই ভিডিও যেটা হবে সেটা হচ্ছে যে ফাইবারের একটা সমস্যার উপরে আজকের এই ভিডিওটা তৈরি হবে। তো আজকে আমাদের সাথে আছে একজন গেস্ট, এবং গেস্ট বেশ দূরের, ঢাকার ভিতরের না, একটু বাইরে। তো চলেন গেস্টকে কানেক্ট করি। কানেক্ট করতে হলে গেস্ট স্কাইপিতে বর্তমানে আছেন। তো আমি ওনাকে কল দিচ্ছি সরাসরি তার সাথে কথা বলার জন্য। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনি এখন ভিডিওতে আছেন, তো আপনি জি জি। আপনার পরিচয় দেন। পরিচয় দেওয়ার পরে আমরা আপনার সাথে কাজ শুরু করব। আপনি আপনার পরিচয় দেন সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ টিটু। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি ফাইবারের নতুন একজন ইউজার। তো আমি ফাইবারে একটা গিগ তৈরি করতে পারতেছি না। আমি গিগ তৈরি করার জন্য ভাইয়ার সাহায্য নিতেছি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে যে আহ, আহ, ভাইয়া একজন প্রফেশনাল এবং খুব ভালো সাহায্যকারী। এটা আমি প্রথমে ইউটিউবে তার ভিডিও দেখছি। দেখার পরে আমি অনেক আশাবাদী হয়েছি যে না, আসলেই তার থেকে আমি সাপোর্ট পাবো। এই জন্য ভাইয়ার থেকে আমি সাপোর্টটা নিতেছি। আচ্ছা, আসলে এই আসলে ধরনের আপনি কি প্রবলেম। আপনি কি করেন এমনি? লোগো ডিজাইন ছাড়া আপনি আসলে কি করেন এমনিতে? এডুকেশন? আমার এডুকেশন হচ্ছে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ডিপ্লোমা করছি। বর্তমানে আমি একটা চাকরি করতেছি জেআরএস শিপিং লাইন, একটা জাহাজ কোম্পানিতে। তো এইখানে আমি আইটিতে আছি। তো এটা খুব একটা বোরিং একটা কাজ। সারাদিন বসে থাকতে হয়, মানে কাজ তেমন একটা নাই, আইটির কাজ খুব অল্প সামান্য সফটওয়্যার ভিত্তিক কাজ, যার কারণে আমি চাইতেছি যে ক্রিয়েটিভ কিছু করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আপনার সাথে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার করেন, যাতে আমরা দেখতে পারি আপনার কম্পিউটারের কী অবস্থা হয়েছে, মানে আপনার ফাইবারের অ্যাকাউন্টে কী হয়েছে। তো আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার করেন একটু। জি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আপনার স্ক্রিনটা এখানে দেখা যাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আপনি আপনার অ্যাকাউন্টে মূল জায়গায় চলে যান, আবার মূল জায়গায় যান। আবার মূল জায়গায় চলে যাব। হ্যাঁ, মাই সেলস, মাই সেলস ক্লিক করেন। মাই সেলস, মাই ক্রিয়েট কি? এ গিগ, ক্রিয়েট এ গিগে ক্লিক করেন। আবার আমরা নতুন করে করব, এখান থেকে না, আবার নতুন করে করব এটা। হ্যাঁ, আবার নতুন করে আমরা করতেছি। নতুন করে করলে ভালো হবে, এই জন্য আর কি। আচ্ছা, তো গিগ আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা দেখাচ্ছে যে ট্যাগ বেশি, তাই তো? জি জি। আচ্ছা, তো আমরা এখন টাইটেল দেবো, গিগের একটা টাইটেল দেবো। আপনি টাইটেল দেন। এটা কি আপনার প্রথম গিগ? না, এটা আমার দ্বিতীয় গিগ। দ্বিতীয় গিগ? আপনি কি এর আগে কি এই গিগ কি আপনি ব্যবহার করছেন কোনো জায়গায়, মানে এই এই লেখাটা, এই টাইটেলটা, গিগ টাইটেল? না না, এই গিগ টাইটেলটা আমি ব্যবহার করতে চাইতেছি কিন্তু পারতেছি না। আচ্ছা, তো আপনি এখানে গিগ টাইটেল দিতেছেন, আই উইল ক্রিয়েট এ ওয়াসাম লোগো ফর ইয়োর কোম্পানি। লোগোর জি। এলটা ছোট হাতের দেন। এরপরে আসেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা, এরপর আপনি কিছু লোগো এক্সাম্পল হিসেবে ব্রাউজ করেন। এটা হ্যাঁ, এখানে কভারটা দিয়ে দিলাম, তারপরে ব্রাউজ। আচ্ছা, আরও বেশ কিছু লোগো দিয়ে দেন। জি, তিনটা লোগো দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আপনি ডিসক্রিপশনটা দেন। ডেসক্রিপশনটা
আচ্ছা, এই ডিসক্রিপশন কি আপনার নিজের লেখা? এইটা আমার হ্যাঁ, এইখান থেকে এই যেমন এক লাইন আমি অনলাইন থেকেও কিছু কালেক্ট করছি, কারণ আমি আচ্ছা নিজে কিছু মানে এতটুকু আমার নিজে লেখা। আচ্ছা, তো আর এখানে বাকিটুকু আমি একটা কথা বলতে চাচ্ছি যে হচ্ছে আপনি যদি বেশি গিগটা যদি আপনি অন্য কোনো জায়গা থেকে গিগের যে ডিসক্রিপশনটা আছে সেটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে জি অনেক সময় এটা কন্টেন্ট কপিরাইটিংয়ের অপরাধে আপনার এই গিগটা পাবলিশ করবে না। ঠিক আছে, ফাইবার জি আপনাকে মেসেজ দেবে যে আপনার এই গিগটা আপনি পাবলিশ করতে পারবেন না, কারণ আপনি কপি করেছেন। তো সম্পূর্ণ যদি আপনি কপি না করে থাকেন তাহলে একটা ব্যাপার আছে, কিছু যদি লিখে থাকেন তাহলে ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই, নিচে অপশানগুলোয় যাই। নিচে এটা রয়েছে কি, লোগো টাইপ কি? লোগো, হ্যাঁ, লোগো টাইপ লোগোটা আপনি কি লোগো দেবেন? ক্লাসিক লোগো। ক্লাসিক্যাল, ক্লাসিক লোগো, তাই তো? জি, আচ্ছা, এরপরে স্টাইল হচ্ছে আপনার মডার্ন। মডার্ন দিয়ে দেন। আপনি চাইলে তারপরে আরও কিছু দিতে পারেন স্টাইলের ভিতরে। মডার্ন, মডার্নটাই দেই একটাই। আচ্ছা, মডার্ন দিলেন। ফাইল ফরম্যাট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, জেপিজি, পিএনজি, ইপিএস, তিনোটাই চারোটাই আছে। আপনি সবগুলো দিতে পারেন, আপনার তো কোনো সমস্যা নেই, তাই না? জি, সবগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার অলসো ডেলিভারিজ এটাই যান। মাল্টিপল ভার্সন, হ্যাঁ, মাল্টিপল ভার্সন দেন, তারপরে ডুয়েল প্যাকেজও দিতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আপনার মূল সমস্যা হচ্ছে সেটা এখানে আমরা দেখব, ঠিক আছে? জি জি তো জি। দেখার আগে আপনি ইয়ে করেন, আর একটা নতুন ট্যাব খোলেন। নতুন ট্যাব, না না, নতুন ট্যাব, এটা না, এটা না, নতুন ট্যাব, হ্যাঁ। জি জি। এখানে ফাইবারে, ফাইবারে ঢোকেন, এখান থেকে ফাইবারে ঢোকেন। আচ্ছা, এবার আপনি ফাইবারের যে সার্চ বাটন আছে না উপরে, ফাইবারের জি উপরের পাশে, আপনি ওখানে লেখেন লোগো ডিজাইন। আচ্ছা, সার্চ করেন এবার লোগো ডিজাইনটা। জি, সার্চ করছি আচ্ছা, ভাই। আপনি লোগো ডিজাইন এবার যেটা দেখেন যে সব থেকে বেশি আছে, দেখেন কোনটা বেশি আছে, প্রথমটা দেখেন বেশি আছে, জি জি। আছে না? ক্লিক করেন। নিচের দিকে আসেন, আপনার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মূল যে জিনিসটা, নিচে আসেন, আরও নিচে আসেন, নিচে একেবারে নিচে আসেন। দেখেন এখানে আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান, আরেকটু উপরের দিকে, হ্যাঁ এখানে থাকুন, এই জায়গাটা দেখেন, এখানে লেখা আছে কি, লোগো লোগো, ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইউনিক, ক্রিয়েটিভ। তো আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনি কি লিখছিলেন? আমি লোগো তিনোটাই ডিজাইন, তারপরে ক্রিয়েটিভ বিজনেস, লোগো, লোগো ডিজাইন, কাস্টম লোগো, মানে এই তিনটা দিছি। আপনি এটা দিছিলেন, কিন্তু জি আপনি এবার আপনার গিগে ফিরে যান। আপনার এখানে লিখতে হবে লোগো, যদি একবার লেখেন তাহলে ওইটা আর দ্বিতীয়বার লিখতে পারবেন না। লেখেন লোগো, কমা দিয়ে দেন। আচ্ছা, এরপর লেখেন ক্রিয়েটিভ ডিজাইন। আর কি লিখবো? ক্রিয়েটিভ ডিজাইন, এরপরে লিখতে পারেন যে ইলাস্ট্রেটর লিখতে পারেন। বানান ভুল গেছে, ইলাস্ট্রেটর বানান ভুল গেছে। ILLASTRATOR। ইলাস্ট্রেটর কি ঠিক আছে? এখন দেখেন সাজেস্ট হিসেবে ইলাস্ট্রেটর দিচ্ছিল, আপনি ইলাস্ট্রেটর আরেকবার লেখেন তো। ইলাস্ট্রেট, হ্যাঁ ইলাস্ট্রেট দিতে পারেন, তাহলে ওদেরটা সুবিধা হবে। এরপরে আপনি যে নতুন আর একটা গিগ আমরা ওপেন করছিলাম, দেখেন ওখানে বেশ কিছু আছে, ইউনিক, গ্রাফিক্স ডিজাইন, এই দুটো দিয়ে দিতে পারেন, ইউনিক এবং গ্রাফিক ডিজাইন আপনারটাই।
UNIC UNIQUE QUE, হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার মূল ব্যাপার। আমি নিজেও এই সমস্যায় পড়তাম যখন আমি প্রথম কাজ করতাম। প্রথমে আমি এইগুলো আসলে খুব ঝামেলা হতো। আমি মনে করতাম যে যেহেতু আমি এসইও করি, সেজন্য আমার হচ্ছে মনে করতাম যে না, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে বারবার একই জিনিস লিখলে মনে হয় যে সার্চ রেজাল্টে কাজ করবে, কিন্তু আসলে দেখা যায় যে ব্যতিক্রম। আমি যদি লোগো জি ডিজাইন, ক্রিয়েটিভ লোগো, জি তারপরে বিজনেস লোগো, এইগুলো যদি জি আমি বারবার একইবার লিখি, পাঁচটা এখানে জি আমাদের দিতে হয়, তো পাঁচটা জি যদি বারবার লিখি লোগো লোগো লোগো, তো জি একটা জি জিনিস অতিরিক্ত হয়ে যায়। এই কারণে এই ব্যাপারটা ফাইবার পছন্দ করে না। আর এটাই হচ্ছে ফাইবারের মূল সমস্যা। যারা গিগ তৈরি করে, যারা ফাইবারে গিগ দেয়, তাদের জি ম্যাক্সিমামই এই সমস্যা। আমি নিজেও, তারপরে আস্তে আস্তে আমি এখন বুঝতে পারার পরে আমি এই সমস্যা আমারও হয় না। তো আপনি এটাই করছিলেন, আমি ভাবছিলাম যে একটা ভিডিও তৈরি করব। তো জি। আপনাকে পেয়ে গেলাম আপনার এই সমস্যার জন্য। তো সবার জন্য ভালো হলো। এখন আপনি ডিউরেশন সেট করে দেন, কত দিনের ভিতরে ডেলিভারি দিবেন। 2 আচ্ছা, days। 2 দিনের ভিতরে, ভালো। জি। এবারে আপনার বেসিক্যালি আমি এই সমস্যাটার জন্য কিন্তু অলরেডি 4 জনের কাছে গেছি যারা চট্টগ্রামের ভিতরে ফ্রিল্যান্সিং করে। আসলে তারা দেখাইতে চায় না, কি জন্য চায় না আমি তো বুঝতেছি না। আপনি এত দূরে হয়েও আমাকে সাহায্য করতেছেন, কিন্তু আমার পাশে যারা আছে তারা করতে চাইতেছে না। আচ্ছা, এটা হয়তো বা তাদের সমস্যা, তারা কেন দেখাচ্ছে না, হয়তো বা তাদের সমস্যার কারণে হয়তো বা তারা দেখাচ্ছে না। আমি আসলে মন্তব্য করতে চাই না তারা কেন দেখাচ্ছে না। আহ, আপনি আপনার রিকোয়ারমেন্ট, ইনস্ট্রাকশন ফর বায়ার্স, আপনি ইনস্ট্রাকশন বায়ারকে দিয়ে দেবেন যে আপনার লোগো ডিজাইন করতে হলে, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আমি এটা এখন হাড়ে হাড়ে টের পাই, কারণ আমার অর্ডার আসলে আমি বুঝতে পারি যে আসলে কেন সমস্যা হয়। জি আসলে জি আমি যেই কাজটা করি সেই কাজটার জন্য ক্লায়েন্টরা ঠিকঠাক মতন ইনফরমেশন দেয় না। আর ফাইবারের ক্লায়েন্টগুলো হচ্ছে সব থেকে বিজি ক্লায়েন্ট। তারা জি ছোট্ট একটা সার্ভিস কিনে রেখে 2-3 দিন, 1 সপ্তাহ হওয়া হয়ে যায়। তো আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আপনি এখানে ইনস্ট্রাকশনগুলো দিয়ে রাখবেন যে একটা লোগো তৈরি করতে হলে আসলে আপনার কী কী প্রয়োজন লাগে। আমি জি তো লোগো ডিজাইনার না, আমি জানিও না। তো আপনি ভালো জানেন আপনার লোগো ডিজাইন করতে হলে আপনার কী কী ইনফরমেশনগুলো আসলে লাগে জি একটা জি লোগো জি। ডিজাইন শুরু করতে হলে। তো আপনি সেগুলো লিখতে পারেন। আমার তো মনে হয় কি যে আপনি বিজনেস ইনফরমেশন দিতে পারবেন। তো এটা সবার জন্যই আমি বলছি, যারা ভিডিও দেখবে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য বলছি যে আপনি যে সার্ভিসই দেন না কেন, আমি ওয়েব ডিজাইন সার্ভিস দিতে হলে আমাকে হোস্টিং ডোমিনের লাগে, তার কত পেজের ওয়েবসাইট লাগবে সেটা, সে জি ডাইনামিক চাই কিনা সেটা, তার লোগো জি লাগবে কিনা সেটা, আসলে লোগো জি লাগলে আমি দেবো কি দেবো না সেটাও একটা ব্যাপার আছে। আমি যদি কারো লোগো আমি যদি ডিজাইন করে নিই কারো কাছ থেকে, আমার পরিচিত কারো কাছ থেকে, সেটাও একটা সার্ভিসের ব্যাপার আছে। তো লোগো জি লাগলে লোগো, তারপরে সেটা এসিও সার্ভিস লাগলে এসিও, যে আমি এতদিনের ভিতরে দেবো, ডিস্টেন্স, কিংবা আমার এই ফাইলগুলো আপনি এখানে যেগুলো লিখবেন আপনার বায়ার আপনাকে সেইগুলোই ইনফরমেশনগুলো দেবে। তো আপনি লেখেন আপনার কী কী প্রয়োজন, এখানে আপনার কী কী প্রয়োজন একটা লোগো তৈরি করতে হলে। আর যদি আপনার লেখা থাকে সেগুলো আপনি কপি পেস্ট করে এখানে দিতে পারবেন। তবে যত কম পারেন কপি পেস্ট কম করার চেষ্টা করবেন। নিচেরটা ডিসক্রিপশন, ডিসক্রিমিনেশন, আচ্ছা ঠিক আছে, দিতে থাকেন, ক্লায়েন্ট বুঝে নেবে, সমস্যা নাই। মানে এটা আমি মূলত চাইতেছি যে আমার কি কারণে হইলো না। আমি যেহেতু প্রথম ইউজার, তো আমি আসলে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার হইতে চাইতেছি যে কেন হইলো না, মানে শিখার জন্য। তো আপনার আমি আপনি ডিটেলসটা দিয়ে নেন, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার কাজ হয়েছে কি হয়নি। জি জি, এইটাই জানার জন্য আসলে আমি চাইছি। ডিটেলসটা দিয়ে নেন। আর যদি মনে করেন যে না এইটুকু থাক, আমি পরে ডিটেলস যোগ করে নেবো, দিতে পারেন।
আচ্ছা এইটুকুই থাক আপাতত, আমি পরে মানে আচ্ছা, যোগ করে নিব। তার আগে আপনি ডান পাশে একটু ওয়েট করেন, ডান পাশে যেটা রয়েছে অপশনাল ওটা টিক দিয়ে আসেন, নাইলে আপনাকে ক্লায়েন্ট ইনফরমেশন দেবে না, এগুলো বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, বা সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি ভাইয়া হয়ে গেছে। হয়ে গেছে? জি। আচ্ছা, তাহলে আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এইখানে আমি তো আগে কখনো পূরণ করি নাই, তো এইগুলা কি আসলে আমি আপনি কি বুঝতে এর আগে পারতেছি না। গিগ দিয়েছেন একটাও? হ্যাঁ, এর আগে একটা গিগ দেওয়া হয়েছে, আচ্ছা, এগুলা তো আমি এটা হচ্ছে স্পিড। গিগ। আপনি প্রথম যেটা রয়েছে সেটা লেখা আছে যে আই উইল ডেলিভার ওভার এক্সট্রা ফাস্ট অনলি সিলেক্টেড, সিলেক্ট করেন একদিনে। আপনি 2 দিন দিয়েছেন, আপনি একদিন দিতে পারেন, তা আপনি এখানে বাড়াই দিতে পারেন ফর অ্যান এক্সট্রা। আপনার $5 একটা লোকের দাম, কিন্তু আপনি যদি বলেন যে আমি একদিনে দেবো, আমি আসলে 2 দিনে দিই, তো আমি আপনাকে একদিনে দেবো, তো হ্যাঁ। আপনাকে আরও $5 দিতে হবে, কিংবা আপনি চাইলে আরও বেশি দিতে পারেন। ক্লিক করেন। হ্যাঁ, আরও $10 কিংবা $20 দিলে আমি তোমাকে একদিনে দেবো। জি আচ্ছা, জি। এরপরে যেটা রয়েছে যে আই আপনি, উইল। হ্যাঁ আই উইল, এখানে এটা ক্লিক করলে কি হবে যে আপনি তো লোগো ডিজাইন করেন, আপনি তো তাকে দিলে হয়তো বা পিএনজি ফাইল কিংবা অন্যান্য ফাইল দেবেন, তাই না? জি জি। আপনি ইপিএস ফাইল কিংবা ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো যা যা হাবিজাবি বলে সেগুলো তো হয়তো বা দিবেন না, তাই না? জি জি। তো আপনি এখানে লিখতে পারেন আই উইল প্রোভাইড ইপিএস ফাইল ফর এক্সট্রা এত ডলার, এরকম। না না, আই উইলটা রয়েছে, এটা আই উইল দেওয়া লাগবে না। প্রোভাইড, আই, তারপর হ্যাঁ, আই উইল প্রোভাইড ইলাস্ট্রেটর ফাইল। এখন আপনি নিচে রয়েছে ফর অ্যান এক্সট্রা $5, আপনি এখানে $5 নিতে পারেন। ওখানে না, আপনার ওটা দেওয়া লাগবে না, ফর এক্সট্রা $5 দেওয়া লাগবে না, কেটে দেন, ফাইল পর্যন্ত দিলেই হবে। আচ্ছা, নিচেই রয়েছে কি ফর অ্যান এক্সট্রা $5, এর পাশে যান। না না, $10 দিয়েন না, যদি ওখানে $10 দেন তাহলে আপনার এক্সট্রা ফাস্ট সার্ভিসের ওখানে $5 দিতে হবে, ঠিক আছে? কারণ এগুলো একটা ব্যাপার আছে, আপনার এগুলো দেখে আপনার ক্লায়েন্ট কেনার একটা ব্যাপার আছে, তো এগুলো হয়তো বা ভবিষ্যতে কোনো এক গিগে হয়তো বা কাউকে দেখাবো, কিংবা আমি নিজে আপনাদেরকে দেখাবো আসলে কেন এক্সট্রা ফাস্ট, কেন এক্সট্রা এগুলো বিক্রি হয় কেন। এটা আমি, জি জি জি। আমার একটা বিক্রি হয়েছে অলরেডি। তো আপনি এখানে দিন সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করেন একদিন, একদিন, চুজ টাইপ। চুজ টাইপ, ডিল প্যাকেজ, এটা দিতে পারেন জি প্যাকেজ ডিল হিসেবে। এবার আপনি চাইলে আরও একটা দিতে পারেন, আপনার যখন আপনি লেভেল বাড়বে আপনার ফাইবারে, যে জি জি। একটা 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 করে বাড়তে থাকবে যখন আপনার ফাইবারে লেভেল, আপনি নাম্বার জি 1 সেলার হবেন, নাম্বার 2 লেভেল হবে, তখন এই জি। এক্সট্রা সার্ভিসগুলো আরও বাড়বে। তো আপনি চাইলে আরও একটা দিতে পারেন, না যে আমি আর দিব না, মানে যে আপনি এতটুকু। দিতেও পারেন যে আই উইল প্রোভাইড আনলিমিটেড রিভিশন অন ইয়োর লোগো এক্সট্রা $20, এভাবে দিতেও পারেন। বা আপনি না দিলে না না দিতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে এখন সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউতে দিতে পারেন। বাস, আপনার ভিডিও থাকলে আপনি আপলোড করবেন, না থাকলে স্কিপ। বাস, আপনার এটা দরকার নেই, আপনার তো এটা কোনো চার্জ লাগছে না, মানে অ্যাডিশনাল শিপিং অ্যাড্রেস লাগছে না। আপনি পাবলিশ গিগে ক্লিক করেন, আপনার এই ভাইয়া গিগটা। আর আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটা একটু দেখে বলবেন, আমি যেহেতু নতুন একজন ইউজার, প্রোফাইলটা কিভাবে মানে কতটুকু হয়েছে, একটু আমার প্রোফাইলটা যদি আপনি পড়ে দিতেন। আপনার প্রোফাইলটা আমি কিভাবে কি করব সেটা আমি বুঝতেছি না। মানে প্রোফাইলটা লেখাটা ঠিক হয়েছে কিনা, আমি মানে এতটুকু লেখাটা ঠিক আছে কিনা। হ্যালো। হ্যাঁ, দেখছি, আমি দেখছি, আমাকে দেখতে দিন। এটা হয়ে গেছে একেবারে পুরোপুরি বাংলাদেশি লেখা। হ্যাঁ, জি জি। আপনি একটু চেঞ্জ করেন,
অত হ্যালো আমি অমুক এগুলো দরকার নেই। আপনি জি লিখতে পারেন যে ওভারঅল 5 years এক্সপিরিয়েন্স অন লোগো ডিজাইন অ্যান্ড কম্পিউটার সায়েন্স, আই ক্যান প্রোভাইড ইউ কোয়ালিটি সার্ভিস, এরকম কিছু শর্টে লিখতে পারেন, ঠিক আছে? জি জি, ওটা আমি করে নেব, ঠিক আছে। আচ্ছা আর আমার এই গিগটা এখনো একটাও সেল হয় না, আমি মানে এমনিতে ইয়ে করছি। তো আই উইল মেক এ নিউ অসাম ওয়েব ডাউনলোড বাটন ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, এটা নিয়ে আপনার সাথে পরে কথা হবে, গিগ মডিফাই করা নিয়ে আপনার সাথে পরে আমি বলবো। আপনার ওটা এখন বাদ দেন। তো আপনি এখন ওই যে নতুন একটা সিগন্যাল আইসে দেখেন, আপনার এখানে টু ডু বাটন বলে একটা বাটন আছে কমিউনিটির পাশে, ওটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, জি হ্যাঁ, আপনার এটা পাবলিশ হয়ে গেছে। নিচেরটা দেখেন, নিচেরটা দেখেন যে আপনার এটা পাবলিশ হয়ে গেছে। জি শেয়ার ইউর নিউ গিগ অ্যান্ড বুস্ট ইউর সেলস। তার মানে জি এটার কোনো সমস্যা নেই, আপনার এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আপনি ইজিলি আপনার এটা অনলাইনে থাকবে, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ এতটুকু সাহায্য করার জন্য। এটা মানে অনেক কিছু। হ্যাঁ, এটা হয়তো বা অনেকে মনে করতে পারে, কারণ আমি আমার চট্টগ্রামে থেকে আমার পাশে যারা আছে তাদের থেকে হেল্প পাই নাই, আপনি সেই সুদূর অনেক দূরের থেকে আমাকে হেল্প করতেছেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা বেটার সার্ভিস আমাদের জন্য। আর আমাদের মন মানসিকতাটা একটু চেঞ্জ করা দরকার, যেমন আপনার মন মাইন্ড যতটা ফ্রেশ, এরকম ফ্রেশ নাই, আমি পাই না তেমন একটা। ধন্যবাদ। তো আপনার আমি একটা কথা এখন জিজ্ঞাসা করব, যেটা আমার নিজের জানার প্রয়োজন, যে জি জি। আসলে আপনি ভিডিওটা কোথায় পাইছেন? কোনো ফেসবুক গ্রুপে না এমনিতে ইউটিউবে না না না, আমি গুগল সার্চে? যখনই এই গিগটা এই প্রবলেমটা পাইছি, তখন প্রবলেম পাওয়ার সাথে সাথে আমি অনলাইনে যে ফাইবার গিগ প্রবলেম, ফাইবার গিগ প্রবলেম দেওয়ার সাথে সাথে আপনার ইয়াটা পাইছি। ইউটিউবে ফাইবার গিগ প্রবলেম লিখছেন, ফাইবার গিগ প্রবলেম, ফাইবার গিগ প্রবলেম সলিউশন, তাই তো? বাংলা। এইখানে এই যে এক ফার্স্ট আপনারটা আছে, এই যে আচ্ছা, আসলে আমি তো এইটা। নিজে ইয়ে করছি, আমি আসলে এভাবে দেখিও নি, এই জন্য আপনি এখানে দেখালেন তাই দেখলাম আসলে। যাই হোক, বেশি লোক দেখিনি, মাত্র 110 জন দেখেছে এখনো পর্যন্ত, কপাল খারাপ তো তাই। যাই হোক, 110 জন দেখার মানে এর ভিতরে উপকৃত হওয়াটাই হচ্ছে মূল। আমি উপকৃত হইছি, আমি কি এটা 10 জন দেখুক। আসলে ধন্যবাদ আপনাদেরকে, আপনারা দেখেন। আসলে বাংলা আমার চিন্তা ভাবনা আছে, আমি বাংলাতে ইয়ে করার, সবগুলো বাংলাতে করার চেষ্টাই করি। যে আমি সর্বপ্রথম বেশি উৎসাহী হয়েছি যে এই ইয়াটা দেখে, ভিডিওটা দেখে, যে আপনি আরেক ভাইকেও এই ধরনের আমাদের মতো এক ভাই বিপদে পড়ছিল, সে পারে না, আপনি তাকে সলভ করে দিচ্ছেন। তো আমি চিন্তা করলাম যে আমাকেও হয়তো বা সে করবে, হেল্পটা করবে। না, আমি চেষ্টা করি করার জন্য, একটু ব্যস্ততা থাকে মধ্যে মাঝে, আসলে সব সময় তো সম্ভব হয় না, তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদের জন্য। তো আপনার যদি শেষ কিছু বলার থাকে তাহলে বলেন, আমি ভিডিও শেষ করব, হাতে কিছু কাজ আছে ছোটো, সেগুলো সারতে হবে, নাহলে আবার ডেডলাইন ঘাড়ের উপরে ঝামেলা হবে আর কি। তো আপনার যদি লাস্ট কিছু বলার থাকে আপনার নিজের জন্য, কিংবা আমার যারা ভিডিওটা দেখবে আপনার মতন তাদের জন্য, বলতে পারেন, কোনো সমস্যা নেই। লাস্ট আমার সবার কাছে বলা এটাই, যে যারা এই ভিডিওটা দেখবে, অর্থাৎ এখন ভিডিওটা যেটা তৈরি করা হইতেছে, যে বুলবুল আহমেদ ভাই আসলেই একজন ভালো ফ্রিল্যান্সার এবং অন্যের জন্য খুবই উপকার করে। কারণ আমি বিপদে পড়ছি, আমার এই সময় সাহায্য করছে। আমি আমার আশেপাশে যারা ছিল তাদের থেকে হেল্প নিতে চাইছি, তারা মানে এভাবে করে নাই কাজটা, যেভাবে বুলবুল আহমেদ ভাই সেই অনেক দূরে থেকেও আমার জন্য কাজটা করছে। তো আমি সবাইকে বলতে চাই যে আহ, আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। যেহেতু আমি একজন নতুন, আমি কিছু বুঝতে পারতেছি না, আরেকজনের উচিত তাকে সাহায্য করা, আবার পরবর্তীতে আমিও আরেকজনকে সাহায্য করবো। এটাই আসলে এইভাবে মন মানসিকতার পরিচয় পাওয়া যায়। তো আমার আর কিছু বলার নাই। অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ ভাইকে।
এবং তার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আগামীতেও থাকবে। ধন্যবাদ। আর এই ভিডিওতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে সব সময় কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও কিছু সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যখন ব্যস্ত থাকি বেশিরভাগ রাত্রেই কাজ করি। তো হয়তোবা অনেক সময় অনেকেই ফোন দেয়। গতদিন নড়াইল থেকে আসলে যেটা আসলে খুবই খারাপ লাগছে, নড়াইল থেকে আমাকে ফোন দিয়েছে রাত্রেবেলা। সে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ভিডিও আছে চ্যানেলে, সেটা দেখে সে আসলে খুব উৎসাহী হয়েছে, উৎসাহী হয়ে ফোন দিয়েছে ফোন নাম্বার কালেক্ট করে। কিন্তু সে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কোশ্চেন করার কারণে আমি তাকে তার সার্ভিস দিইনি। কারণ আমার ওডেক্স প্রোফাইলে কত কি ঘন্টা ডলার কত রেটে কাজ করি, আমার স্কাইপ দেওয়া যাবে কি না। আমার পার্সোনাল স্কাইপ আমি কাউকে দিই না, পার্সোনাল স্কাইপ শুধুমাত্র ক্লায়েন্টের জন্য। এই অ্যাকাউন্টটাই শুধুমাত্র আপনাদের জন্য, যারা আমার চ্যানেলের ইউজার, যারা দেখেন ভিডিও, তারা যে কোনো টাইম এই চ্যানেলে অ্যাপ্লাই এই এই স্কাইপ অ্যাকাউন্টে অ্যাড পাঠাইলে আমি অ্যাকসেপ্ট করে নেবো এবং পরবর্তীতে আমি আপনাদের সমস্যা জেনে আমি পরবর্তীতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিন্তু মাঝরাইতে ফোন দিয়ে বিরক্ত করাটা এবং ওই ধরনের প্রশ্ন করাটা আদৌ উচিত না। তো আপনাদেরকে যারা আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা আছে তারা এই স্কাইপ অ্যাড্রেসটাতে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নেবো এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আমি সময় করে। বারবার মেসেজ দিবেন না ভাই সমস্যার সমাধানটা করলেন না, কারণ কাজ থাকতেই পারে হাতে। জি। তো ধন্যবাদ আপনাকে টিটু ভাই। তো ভালো থাকবেন, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এটাই ছিল আজকে একটা সমস্যার সমাধান করা। তো যাদের এই সমস্যাটা হয়েছে তারা সমাধান পাবেন। আমি নিজেও এই সমস্যাটা আগে পড়তাম, এখন ইনশাল্লাহ আমার আর এটা সমস্যা হয় না। আপনাদের যাদের এই সমস্যা আছে তারা এই সমস্যার থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো লিসেনে। আল্লাহ হাফিজ।